আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা প্রাপ্তবয়স্কদের জন্য। স্বামী স্ত্রী যখন একে অপরের কাছে যান, স্বামী স্ত্রী যখন একে অপরের সাথে নির্জনে সময় কাটান, যখন একে অপরের সাথে একান্ত সম্পর্ক করেন, তখন অবশ্যই এই দোয়াটা পড়ে নেবেন। অনেকে দেখা যায়, দোয়াটা বলার আগে আমি বলতেছি, অনেকে দেখা যায় অনেকের সন্তান হয়, সন্তান হয়, প্রতিবন্ধী হয়, বিভিন্ন সমস্যা হয়। তো তার কারণ হচ্ছে স্বামী স্ত্রী যখন একে অপরের সাথে একটা সম্পর্ক করেন, নির্জন বাস করেন, তখন তাদের ভিতরে শয়তানের দখল থাকে। শয়তান তাদেরকে গ্রাস করে নেয়, যার কারণে তাদের বাচ্চা কাচ্চার অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এই জন্য আশা করি যদি আপনারা এই দোয়াটা পড়ে নেন, তাহলে আপনাদের সন্তান সুন্দর হবে, সুশ্রী হবে, জ্ঞানবান হবে, আর শয়তানের এখানে দখল থাকবে না। বাচ্চার উপরে শয়তানের কোনো শয়তান আপনার বাচ্চার ত্রুটি করতে পারবে না। দোয়াটা আমি আবার বলতেছি, স্বামী স্ত্রী যখন একে অপরের সাথে নির্জন বাস করবেন, একে অপরের সাথে নির্জনে সাক্ষাৎ করবেন, তো সেই ক্ষেত্রে এই দোয়াটা অবশ্যই তখন পড়ে নেবেন। এরপরে আর খেয়াল করুন দোয়াটা, আর দুআউ ক্বাবলা ইতিয়ানি যাওজা, এটা হচ্ছে হিসনুল মুসলিম কিতাব থেকে, মিনাল আযকারিল কিতাব ওয়াস সুন্নাহ। দেখুন, হিসনুল মুসলিম, গুরুত্বপূর্ণ সুন্দর একটা, যাতে করে আপনাদের ফায়দা হয় এই আলোচনাগুলি আমি করতেছি। আর দুআউ ক্বাবলা ইতিয়ানি যাওজা, দুআ মানে দোয়া, ক্বাবলা মানে পূর্বে, ইতিয়ান মানে যাওয়া, যাওজা মানে স্ত্রী। স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে এই দোয়াটা অবশ্যই পড়বেন। স্ত্রীর কাছে যাওয়া বলতে স্ত্রীর সাথে যখন একান্ত সম্পর্ক করবেন, এই সম্পর্ক করার পূর্বে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার বলতেছি, খেয়াল করুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা অবশ্যই পড়ে নেবেন। তাহলে আশা করি আপনার সন্তান সুন্দর হবে। শয়তান আপনার সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে